কোথায় হয়, কিভাবে হয় এটা? অস্টিওআর্থারাইটিস এই যে এত ফোন আসছে, প্লাস আমরা চেম্বারেও যখন যাই আমরা অস্টিওআর্থারাইটিসের পেশেন্ট এখন অনেক পাই। তার কারণ হলো এই যে অস্টিওআর্থারাইটিস আমরা শুনে এসেছি যে এটা একটা বয়স্কদের রোগ, যে একটা এজ হয়ে গেছে, 50 অ্যাবাভ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই অস্টিওআর্থারাইটিস ওনাদের বেশি হয়। কিংবা এই যে কোমরে ব্যথা, যেটা আমরা লাম্বার স্পন্ডালাইটিস বলি, কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইটিস, ঘাড়ে ব্যথা। কিন্তু এখন রিসেন্ট আমরা দেখেছি যে খুব অল্প বয়স থেকেই আমাদের এই অস্টিওআর্থারাইটিস, লাম্বার স্পন্ডালাইটিস কিংবা সার্ভাইকাল স্পন্ডালাইটিসের পেশেন্ট আমাদের কাছে আসছে। সেটা 20 বছর, 25 বছর কিংবা 30 বছর, এরকম পেশেন্টও আমরা বহু পাচ্ছি। তার কারণটা হচ্ছে আমাদের এই লাইফস্টাইলটা। একটা সময় আগে হতো যে আমাদের হাড় আস্তে আস্তে দুর্বল হতো, তার ক্যালসিয়াম, মিনারেল, এই জাতীয় জিনিসগুলো যেটা হাড়ের পুষ্টি, সেটা ধীরে ধীরে কমে যেত। এবং কমে যাওয়ার ফলে যেহেতু আমাদের গোটা শরীরের চাপটা পড়ে আমাদের হাঁটুর ওপরেতে, তো সেখানে কি হতো যে হাঁটুর গ্যাপটা ধীরে ধীরে কমে যেত। এবং সেই সময়তে দুটো হাঁটুর মধ্যিখানে যে ফ্লুইডটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। সেই কন্ডিশনটাকে আমরা বলি যে অস্টিওআর্থারাইটিস। কিন্তু এখন দেখা গেছে যে খুব অল্প বয়সে আমাদের এই লাইফস্টাইলের জন্য, কারণ আমরা এখন পর্যাপ্ত পরিমাণে যে মিনারেল, ক্যালসিয়াম দরকার সেটা আমরা ডেলিকার আহারের মধ্যে সেটা রাখি না। তার সাথে সাথে যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা কিন্তু সেই জিনিসটা এখন খুবই কম করি। আজকে বলতে গেলে এই যে যোগা জিনিসটা এমনই একটা উপকারী জিনিস যে যদি আমরা ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারি, আমরা যদি ঠিকঠাক ইনস্ট্রাকশান নিয়ে সেটাকে মেনটেন করতে পারি, আমরা বহু রোগ থেকে কিন্তু আগে থেকে মুক্তি পাবো এবং সেটাকে প্রোটেক্ট হিসাবে আমরা রাখতে পারি। ঠিক অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রেও যে আমরা যদি লাইফস্টাইলটা ঠিকঠাক রাখি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা আসবে না বা ভবিষ্যতে আসবে না। কিন্তু এখন দেখা গেছে সেই কারণের জন্য আমাদের হাড় অনেক আগে থেকেই দুর্বল হতে থাকে, সেই ক্যালসিয়ামটা পাচ্ছে না, মিনারেলটা পাচ্ছে না। এর ফলে কি হয়, খুব অল্প বয়স থেকেই আমাদের দুটো হাড়ের যে গ্যাপগুলো থাকে, যেটা আমাদের শিরদাঁড়ার হতে পারে, ঘাড়ের হতে পারে, কোমরের হতে পারে কিংবা হাঁটুর হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে সেই দুটো গ্যাপটা আস্তে আস্তে কমে যেতে থাকছে। এবং প্রথমে যখন এটা স্টার্টিং হয় একটা হালকা পেন ওখানেতে দেখা যায়, কিন্তু আমরা সবাই সেটাকে অ্যাভয়েড করি যে হ্যাঁ হাঁটতে গেলে একটু প্রবলেম হচ্ছে, কিংবা বসে উঠতে গেলে আমাদের কোমরে লাগছে, কিংবা ঘাড় ঘোরাতে গেলে ঘাড়টাকে তলায় নামালে আমাদের ব্যথা হচ্ছে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা শুরুতে কি করি, অ্যাভয়েড করি। এর ফলে কি হয়, যখন অস্টিওআর্থারাইটিস হয় তখন কিন্তু একদম শুরু থেকেই যে আমাদের অস্টিওআর্থারাইটিসের যেটা সিভিয়ার ফর্ম, সেই ফর্মে কিন্তু যায় না। স্টার্টিং যখন হয় তখন দেখা যায় যে ওখানেতে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, মানে একটা ক্ষয় দেখা যাচ্ছে। এর ফলে কি হয়, পেশেন্ট তখন অনুভব করে যে হাঁটতে গেলে ব্যথা হচ্ছে বা সিঁড়ি ভাঙতে গেলে ব্যথা হচ্ছে। কিন্তু আমরা তখন কি করি, সেই যে হ্যাঁ ব্যথা হচ্ছে, আমরা কোনো রকম ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছি। এর ফলে কি হচ্ছে, সাময়িক ভালো থাকছে, আমরা ভাবছি সেটা ভালো হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে রোগটা ভেতর ভেতর বাড়তে থাকছে। এবং এর যে স্টেপগুলো থাকে, আমি আস্তে আস্তে স্টেপগুলো বলবো, যে এই স্টেপ যেগুলো থাকে তার লাস্ট পরিণতি যেটা হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তো এই ডিজেনারেটিভ চেঞ্জ থেকে আমাদের হাড় ভাঙার জায়গা পর্যন্ত যাওয়ার জন্য দায়ী কিন্তু নিজেরাই থাকি। তো স্টার্টিংয়ে যদি আমাদের কোনো রকম ব্যথা অনুভব হয়, কোনো রকম হাঁটতে গেলে অসুবিধে হচ্ছে, কোমরে প্রবলেম হচ্ছে, আমরা যদি সেই সময়টাতে একটুখানি সিরিয়াস নিই, আমরা যদি কেন ব্যথাটা হচ্ছে সেটাকে খোঁজার দিকে যাই, তার জন্য যদি কোনো রকম টেস্টের প্রয়োজন হয় সেটা যদি আমরা করে নিই, শুরুতেই যে ক্ষয় দেখা যাচ্ছে সেই জায়গাটাতেই যদি আমরা আটকে দিতে পারি, তাহলে কিন্তু এর পরবর্তী স্টেজগুলোতে এটা যাবে না। স্টার্টিংয়ে কি হচ্ছে, আমাদের একটা ক্ষয় হচ্ছে, ডিজেনারেটিভ চেঞ্জ, সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করি, যদি আমরা অবহেলা করি, সেখান থেকে কি হবে, এর পরবর্তী স্টেজ যেটাকে আমরা অস্টিওফাইটিক চেঞ্জ বলি, দুটো হাঁটুর যে হাড়টা আছে সেই হাড়ের মধ্যিখান থেকে একটা হাড় বেরিয়ে যাবে। এর ফলে কি হবে, ওই সময়টাতে একটা পিন ফোটার মতো ব্যথা হবে। প্রথম স্টেজে যে ব্যথা যন্ত্রণা ছিল সেটা আরও বাড়তে থাকবে, হাঁটতে গেলে অসুবিধে হবে এবং সিঁড়ি ভাঙতে গেলে দেখা যাবে যে আওয়াজ হচ্ছে পায়েতে।
এই জায়গাটাতেও যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করি, যদি এখানেতে অবহেলা করি, এর যেটা পরবর্তী স্টেজ যেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া, সেই অস্টিওপেনিয়ার দিকে যাবে। সেখানে কি হবে, হাড়ের মিনারেল ক্যালসিয়াম একদমই কম হতে থাকবে এবং হাড় একদম উইক হয়ে যাবে। এর পরবর্তী স্টেজ হচ্ছে অস্টিওপোরোসিস, যেখানে একটা কাঠে যেরকম ঘুণ ধরে যায় ঠিক সেরকম আমাদের হাঁটুর যে হাড় থাকে সেই হাড়ের মধ্যে ছোট 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 ছিদ্র হয়ে যায়। এর ফলে কি হয়, যে চোট আঘাতে আমাদের হাড় ভাঙার কথা নয়, সেই সামান্যটুকু চোটেতে কিন্তু আমাদের হাড় ভেঙে যায়। তো এই টোটাল প্রসেসটাকে আমরা যদি ধরি যে অস্টিও আর্থারাইটিস যেটা, তার সেখান থেকে স্টার্টিংটা হলো এবং অস্টিওপোরোসিসে গিয়ে দাঁড়ালো। এই জায়গাটা যাতে না যায় আমরা কিন্তু সহজে এই জায়গাটাকে আটকাতে পারি, কারণ আয়ুর্বেদে এর খুব সুন্দর সলিউশন আছে। স্টার্টিংয়েতে যদি আমরা এটাকে আটকে দিতে পারি তাহলে ওই স্টেজেতে যাবে না। যদি কারুর ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ থাকে, আয়ুর্বেদের খুব সুন্দর পদ্ধতি আছে। মেডিসিন যেরকম আছে তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি আছে। এই দুটো জিনিস কম্বিনেশনে যদি আপনি নিতে পারেন ঠিকঠাক, তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হবেন।